তো হাই গাইস, আমি রেডি হয়ে চলে এসেছি আমাদের এখানে রাসে। তো আজকে ছিল আমাদের নাম গান, তার সাথে ছিল সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতি হওয়ার পর আমরা সবাই প্রদীপের তাপ নিয়ে নিলাম। তো তারপর ছিল ধুনুচি নাচ। তো ধুনুচি নাচের পর একে একে আরও অনেক আরতি হয়ে গেল। তো তারপর আমরা একটু কৃষ্ণ নামে মাত্রহারা হয়ে গিয়েছিলাম। এবার বাড়ি আসার সময় আমার বোনরা একটু জাম্পিং চললো, তো তারপর আমরা বাড়ি চলে এলাম। তো এখন বাড়ি আসার পর দেখো রাত 11:19, আর আমার কি জানি কি মনে হলো, তো আমি একটা কাঁচি আর একটা বক্স নিয়ে বসে পড়লাম। তো তারপর আমি বক্সটাকে কেটে নিলাম, একটা পাতলা দেখে কাগজ নিলাম, আর এই বিটিএস মেম্বারের মধ্যে জিমিনের ফটোটা নিয়েছি। আর এই আঠাটা আমি খুব কষ্টে সারা বাড়ি খুঁজে খুঁজে পেয়েছি। তো এটা কেটেই আঠা বের করতে পেরেছি, নয়তো সব শুকিয়ে গেছে। তো কারণটা এখনও বলা হয়নি, কারণ হচ্ছে রাত 12টার পর আমার ফ্রেন্ডের বার্থডে। তো তার জন্য আমি রং আর তুলি পাইনি, যেহেতু এই ময়ূরের পালকটা দিয়ে আমাকে কাজটা করতে হবে। তো তার জন্য এটাই নিয়ে নিয়েছি। জানি না এটা কি করেছি আমি, তবে এটা অনেক কষ্টে করেছি, কারণ এটা দিয়ে তুলিটা দিয়ে হচ্ছিলই না, মানে ময়ূরের পালকটা দিয়ে। তো তারপর আমি এই কাগজটাকে বক্সের মধ্যে আলতো করে ঢুকিয়ে দিয়েছি। তো তারপর জিমিনের ফটো আর লাভগুলো এঁকে দিয়েছি। জানি না এটা কেমন হয়েছে, তো চলো ওকে ভিডিও কল করে দেখাই। তো ওর দিকটা এতটাই অন্ধকার ছিল যে কিছু দেখাই যাচ্ছিল না। তো তারপর আমি ওকে দেখালাম ভিডিও কল করে, কারণ আমরা লং ডিস্টেন্সে থাকি, তো এভাবে ছাড়া আর কোনো উপায়ই নেই। এটা দারুণ লাগছিল না, যখন কাগজগুলো পুড়ে পুড়ে যাচ্ছিল আর নামগুলো ভেতর থেকে দেখা যাচ্ছিল। তো আমি জানি না এটা ওর কেমন লেগেছে, কিন্তু আমার ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো করতে। তো আজকে এই অবধি, চলো টাটা, আবারও দেখা হবে পরের মিনি ব্লগে। তো আজকে সবাইকে বাই বাই।